আসসালামু আলাইকুম। ইমতিয়াজ অ্যাগ্রো ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি সাখাওয়াত হোসেন রুমি। আমরা আজকে যে জায়গাটা এসেছি, আমরা মডেলগঞ্জ, বাগেরহাট হয়ে, খুলনা হয়ে, যশোর হয়ে কি সিরাজগঞ্জ নাকি সিরাজগঞ্জ, তারপরে নেত্রকোনা থেকে আমরা চলে আসলাম মদন থেকে কুঠুরি কোনা। এখানে অনেক বড় বড় হাঁসের খামার রয়েছে। আমার সাথে আছে একজন মালিক, রাফি আঙ্কেল বলি আমি। তার বাবারও বড় প্রজেক্ট আছে এখানে। আমরা এতক্ষণ অফিসে ছিলাম, আপনাদেরকে দেখাবো। তো প্রায় 400-500 কিলোমিটার দূরে আমরা আসছি দেখার জন্য, প্লাস কিছু হাঁস নেওয়ার জন্য। তার সাথে ইতিমধ্যে অনেক ভালো সম্পর্ক আমার ছেলের হয়েছে। ইমতিয়াজ মূলত সেনাবাহিনীর কমান্ডো সেকশনে আছে, তো ওনার সাথেই পরিচয় রাফি আঙ্কেলের সাথে। সেই সূত্র ধরেই আমরা আসছি। এখন মূলত আমরা হাঁস নেব, পিক আপ সব হয়ে গেছে। আমরা যে হাঁসগুলো নেব এখান থেকে নেবো, এই শেড থেকে আমরা হাঁস নেব। এখানে হাওর এরিয়া, হ্যাঁ, আরো আছে ওনাদের ওই সাইডে, অনেক বেশি আছে। এখানে আমাদের জন্য রিজার্ভ করছে কিছু। আমরা প্রায় 200 পরিমাণ হাঁস এখান থেকে নেব। এই হাঁসটা আঙ্কেল, এই হাঁসটা কতদিন পরে ডিম দিবে আমরা নেয়ার পরে? 1 মাস পরে ডিম শুরু করবে, ডিম পাড়া 1 মাস পরে ডিম শুরু করবে। আলহামদুলিল্লাহ। তো হাঁসের চেহারাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আমরা এখান থেকে তার কাছ থেকে সাজেশন নিয়ে যাব, আমরা দেখি কি কোন ফিডটা আমরা এদেরকে দিব। ইতিমধ্যে ফিড তার সাজেশন অনুযায়ী কিনে আমার প্রজেক্টে চলে গেছে। তো আমি মূলত ছোট্ট পরিসরে ইমতিয়াজ অ্যাগ্রো ফার্ম থেকে শুরু করেছি। আমাদের গরুর ফার্মও রয়েছে, কৃষি রয়েছে, মাছ রয়েছে, আপনাদেরকে ছোট ছোট করে দেখিয়েছি। তো এখানে রাফি আঙ্কেল যে সহযোগিতাটা আমাদের করছে আমাদের শুরুতে, আমরা তার কাছে কৃতজ্ঞ। দেখেন, অনেক অনেক কোয়ালিটি সম্পন্ন হাঁস এখানে রয়েছে। আমরা খুঁজতে এই জায়গাতে চলে আসছি। তো তার সাথে যোগাযোগ করে এখান থেকে ইভেন তার সাথে ইন্ডিয়া থেকেও কমিউনিকেট হচ্ছে। আমরা আসার পরও ইন্ডিয়াতে উনি কথা বলছিল এখান থেকে হাঁস কিভাবে প্রসেসিং করে নেওয়া যায়। তো আঙ্কেল, আপনাকে আমি একটু প্রশ্ন করছি, সেটা হলো আপনি কোন ইয়ার থেকে এই প্রজেক্টটা শুরু করেছেন? মূলত হচ্ছে কি, আমাদের বাবারাই ব্যবসা করে ছোটবেলা থেকে, তার সাথে আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে মিনিমাম একটা ইয়ার 17 সাল থেকে আমি সরাসরি এটার সাথে 17 সাল থেকে এখানে সরাসরি আপনার নিজস্ব ভাবে এখানে শুরু করেছেন আপনি পার্সোনালি। তার আগে আপনারা বাবা করেছে, তার পূর্বপুরুষ করেছে। এখানে তো হাওড় এরিয়া না, হাওড় এরিয়া। সুপ্রিয় দর্শক, এখানে হাওড় এরিয়ার মানুষ, এখন ধান আছে, দেখেন বডিতে ধান রয়েছে, ধান বপন করে দিয়েছে এই একটা সিজনে। এরপরে এদের এই হাঁস, আবার এই হাঁসটা মজার ব্যাপার হলো কি, এখানে তাদের প্রায় 10,000-এর উপরে আছে হাঁস। 10,000-এর উপরে তাদের প্রজেক্টে হাঁস আছে, ডিম দিবে, আবার বাচ্চা ফুটানো, সেটাও আপনাদের দেখাবো। কিন্তু মজার ব্যাপার হলো যে আমরা যেরকম কি বলি বর্গা জমি চাষে দেই, হ্যাঁ, এনারাও এই হাঁসগুলো চাষির আওতায় বর্গা হিসাবে দিয়ে দেওয়া হয়। ওই যে দূরে একটু দেখো, দূরে গ্রাম দেখা যাচ্ছে ওই হাওড়ের, ওই এলাকাতে ওনাদের অনেক অনেক বেশি হাঁস রয়েছে, ওখানে অনেক বেশি হাঁস রয়েছে। তো এখানে না আসলে এর মজাটাই বুঝবেন না আপনারা। তো আমি সত্যিকার অভিভূত যে আসলে হাঁসের প্রজেক্ট এত ভালো হয়। আমরা ভিডিওতে দেখেছি, তার সাথে কমিউনিকেট করেছি, করার পরে আসলে প্র্যাকটিক্যালি আসার কথা না, তারপরে চলে আসলাম যে আসলে একটু দেখে আসি যে আসলে অবস্থাটা কেমন। আমার বাড়িতে এই হাঁস আছে 31টা, হ্যাঁ, ডিম দেওয়া হাঁস আছে 28টা। 28টা হাঁসে আমার কন্টিনিউ 20-22, 18, 20, 22, 23 এরকম ডিম দিচ্ছে। তো সেইটা থেকে আসলে যে মজাটা, যে আনন্দটা আমরা পাই, তো আসলে এখানে যদি 200 হাঁস যদি 80% ডিম দেয়, 80% আমি ধরে নিলাম 80% ডিম দেয়, তো সেখানে আসলে মজার ব্যাপার আছে। তো 200 হাঁসে যদি আমি মনে করি 80, 160 ডিম দেয়, তো এখানে আসলে অ্যামাউন্ট হিসাব করলে অনেক খরচও আছে। তো আপনাদেরকে আমি পরবর্তী যে ভিডিওটা করছি সেই ভিডিওতে আপনাদের বাচ্চা ফুটানোটা দেখাবো, বা এখানে আমরা যতক্ষণ আছি ততক্ষণ ছোট ছোট আকারে ভিডিও আকারে নিয়ে আসবো এবং আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।